আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের জানাবো হযরত আদম আলাইহিস সালামের জীবনী। তাহলে চলুন শুরু করা যাক রেড গ্রিন ন্যাশন টিভির পক্ষ থেকে আমাদের আজকের এই জীবনী শোনার আয়োজন। আল্লাহ তাআলা তার ফেরেশতাদের থেকে বললেন, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তারা বলল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা দাঙ্গা হাঙ্গামা করবেন এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার গুণগান করছি এবং পবিত্রতা ঘোষণা করছি। মহান আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ এক মহান উদ্দেশ্যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সেই উদ্দেশ্য হলো মহান আল্লাহর ইবাদত করা, তার হুকুম মেনে চলা, পৃথিবীতে তার বিধিবিধান জারি করা। তিনি পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, আমি জিন ও মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত ৫৬। পৃথিবীতে সর্বপ্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম। মহান আল্লাহ মাটি দ্বারা হযরত আদম আলাইহিস সালামের দেহের একটি আকৃতি বানালেন। তারপর সেই দেহের মধ্যে প্রাণ দান করলেন। আদম আলাইহিস সালামকে অনেক জ্ঞান দান করা হলো ও শিক্ষা দান করা হলো, এবং তার এই জ্ঞানের কারণেই সকল সৃষ্টিজীবের মধ্যে তাকে শ্রেষ্ঠ ঘোষণা করলেন। তারপর মহান আল্লাহ ফেরেশতাদের বললেন, তোমরা আদম আলাইহিস সালামের সম্মানে সেজদা করো। সকলে সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করল না। সে বলল, আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। আমি আদম আলাইহিস সালামকে তার থেকে শ্রেষ্ঠ। সে অহংকার করল। মহান আল্লাহ অহংকারকারীকে পছন্দ করলেন না। তাই ইবলিস অভিশপ্ত হয়ে শয়তানে পরিণত হলো। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দিলেন। সেখানে নানা রকমের খাবার, ফল ফলাদি, আরাম আনন্দের ব্যবস্থা করলেন। কিন্তু আদম আলাইহিস সালাম ছিলেন একা। তার একা একা ভালো লাগতো না। অতঃপর আল্লাহ তাআলা তার সঙ্গী সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালামকে। তারপর আল্লাহ বললেন, তোমরা বেহেশতে থাকো, যা খুশি পানাহার করো। আল্লাহ তাদের একটি গাছ দেখিয়ে বললেন, ওই গাছের ধারে তোমরা যেও না। তাদের জন্য সেখানে একটি বিশেষ ফল গন্ধক খাওয়া নিষেধ ছিল। কিন্তু আদম এবং হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে সেই গন্ধক ফল খেয়ে ফেললেন। এই জন্য আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে বেহেশত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন মহান আল্লাহ। আদম আলাইহিস সালাম দুনিয়াতে শত শত বছর তওবা করেন তাদের ভুলের জন্য। পবিত্র কোরআনে আছে, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করতেন, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ, হে আল্লাহ, আমি ভুল করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি। তুমি আমাকে যদি ক্ষমা না করো, মাফ না করো, আমাকে মাফ করার কেউ নাই। এই দোয়া করে তিনি চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে তওবা করতেন। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দেন। আল্লাহর তরফ থেকে পৃথিবীতে আগমনের পর আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে কাবা গৃহ নির্মাণের আদেশ প্রদান করেন। কাবা নির্মাণ হয়ে গেলে কাবা শরীফ তাওয়াফ করতে বলা হয়। পৃথিবীতে আগমনের পরে ১৪০ জোড়া সন্তান হয় তাদের। আদম আলাইহিস সালাম জানতেন তিনি জান্নাতের শান্তি ত্যাগ করেছেন। পৃথিবীতে টিকে থাকতে তাকে অনেক সংগ্রামের মুখোমুখি হতে হয়েছিল। পৃথিবীতে চাষাবাদ, নির্মাণ এবং জনবসতি গড়ে তুলতে হয়েছিল তাকে। কাপড় দিয়ে নিজের ইজ্জত রক্ষা এবং অস্ত্র দিয়ে নিজের জীবন রক্ষার পাশাপাশি নিজের স্ত্রী এবং সন্তানদের বন্য হিংস্র জন্তু জানোয়ার থেকে রক্ষা করতে হয়েছিল তাকে। সর্বোপরি তাকে নিজের নফসের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। যে শয়তান, যে কিনা তাকে জান্নাত হতে বিতাড়িত করেছিল, সেই শয়তানই তাকে ও তার স্ত্রীকে এবং সন্তানদেরকে প্রতিনিয়ত চিরন্তন জাহান্নামে নিক্ষেপ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে। ভালো এবং মন্দের লড়াই অব্যাহত রইল। তবে যারা আল্লাহর নির্দেশনা অনুসরণ করেন তাদের আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু যারা আল্লাহর অবাধ্যতা করে, ইবলিসের অনুসরণ করে, তারা তারই সঙ্গে ধ্বংস হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে সবচেয়ে পরেশগার ছিলেন শীস আলাইহিস সালাম। পরবর্তী সময় উনিও নবী হন। রূহের জগতে আদম আলাইহিস সালাম নিজ আয়ু হতে ৬০ বছর দাউদ আলাইহিস সালামকে দিতে বলেছিলেন, দাউদ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে। পরবর্তীতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে থাকাকালীন সময়ে মৃত্যুর সময় আসলো। মালাকুল মউত তার জান কবজ করতে অনুমতি চেয়েছিলেন। আদম আলাইহিস সালাম বলেছিলেন যে তার জন্য নির্ধারিত ১০০০ বছর শেষ হতে আরও ৬০ বছর বাকি আছে, কারণ তিনি রূহের জগতের ঘটনা ভুলে গিয়েছিলেন। আমাদের পিতা ভুলে গিয়েছিল, তাই আমরাও ভুলে যাই। এরপর আদম আলাইহিস সালামের রূহ কবজ করা হয়। প্রিয় বন্ধুগণ, কিছু লোক এই কথা বিশ্বাস করে যে মানবজাতি সারা জীবন জান্নাতেই বসবাস করত। আদম আলাইহিস সালামের অবাধ্যতার জন্যই আজ মানবজাতি পৃথিবীতে। তা না হলে মানবজাতি চিরকাল জান্নাতেই বসবাস করতেন। আসলে এগুলি নিছক কল্পকাহিনী ও ভুল ধারণা।
মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই ফেরেশতাদের বলেছিলেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করতে চাচ্ছি। তিনি একথা বলেননি যে আমি জান্নাতে প্রতিনিধি বানাতে চাই। প্রিয় শ্রোতা ও বন্ধুরা, আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টস করবেন, অনুরোধ রইল।